মা ভাত দাও। ভাত নাই। ভাত নেই মানে? তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। তার মানে কি? মানে আমি যেগুলো খাই এগুলো খেলে খাবার নষ্ট হয়? আব্বা তো ঠিকই বলেছে নাকি, তুমি কোনো কাজ বাজ করবা না, বাইরে দিয়ে ঘুরবা আর টাইম দিয়ে বাসায় এসে খাবা, এটা তো এইভাবে চলতে পারে না। আমার হাজবেন্ড তো কষ্ট করে ইনকাম করে, সেই টাকার খাবার তুমি এইভাবে নষ্ট করবা, এটা আমি হতে দিব না। আব্বা আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আর সেটা নিয়ে তো আপনাদের চিন্তা করা উচিত। বৌমা তুমি চুপ করো, চুপ করে খাও। সরি আম্মা, আমি আর চুপ থাকতে পারবো না। ছোট ছেলের জন্য আপনার এত মায়া, আর যেই ছেলে কষ্ট করে ইনকাম করে আপনাদের খাওয়াইতে, তার জন্য কোনো মায়া নেই? চুপ করো। চুপ করবো কেন? ও তো ঠিকই বলছে। ওরে আমরা যে খাবারটা খাওয়া, এই খাবারটা দিয়া যদি একটা মুরগি পালি, সেই মুরগি বড় হবে, ডিম দিবে, ডিম থেকে আবার বাচ্চা হবে। ওরে নিয়ে তো আমাদের কোনো আশা ভরসা নাই। ওরে যে কিছু হবে সেটাও আমার মনে হয় না। আমি কেন ওর পিছনে খাবার নষ্ট করবো? আর তুমি থামো, নিজের ছেলের সাথে মুরগির তুলনা করছো, লজ্জা করে না? বাবা এটা দেন, তোকে ভাত দিচ্ছি। থামো, তুমি ভুলে যাও না এই সংসার এখনো আমার কথায় চলে। যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। আব্বা মাথা গরম করবেন না তো, লজ্জা শরম। বিভিন্ন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দে, সিমি ড্রপ কর, একটা চাকরি কর, কিন্তু তা না তুই বিদেশ যা, রিয়াল কামাবি, ডলার কামাবি। আরে বিদেশ দেওয়া ডলার কামানোকে এত সহজ? বিদেশ যাইতে কত টাকা লাগে তুই সেটা জানোস? সবাই মিলে যদি তোর টাকা দেয়, এই টাকা দিয়ে মাইর যাবে না, এটা কোন গ্যারান্টি আছে? কখন আসলি? এই তো। আরে মামা একটা সিগারেট দাও তো। মাত্র বেরোলি? হ্যাঁ। ওরও বাইকের চাবিটা দে না। কি করবি? একটু মোর সাথে দেখা করে আসি। সিগারেট খাবি? চা খা, প্রয়োজন অন্য কিছু খাও। চাবি চাইস না, আমার কাজ আছে। চাবি লাগবে না, একটু এদিকে না। আমার কিন্তু একটু জরুরি, 5,000 টাকা দিতে পারবি? মানে আজকে মোরের জন্মদিন তো, ওরে কিছু একটা গিফট দিতাম। 20,000 টাকা নিয়েছিলি যে মনে আছে? তুই টাকা পয়সা দুদিন পর পরই নাস, দেওয়ার তো কোনো নামগঞ্জ থাকে। তুই কিছু খাইলে খা, মামা টাকা পয়সা চাইস না। এটা তোমার আসার সময় মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? তুমি আসলে আমার কেয়ারই করো। হয়েছে, এখন কান ধরে দাঁড়িয়ে থাকো। সরি। আচ্ছা বসো, আরে এখানে বসো। বললেই তো। হ্যাপি বার্থডে টু। থ্যাংক ইউ সো মাচ। আজকের স্পেশাল দিনটাতে আমি তোমার জন্য নিজের হাতে নুডলস রান্না করে নিয়ে আসছি। রান্না করে নিয়ে আসছো নাকি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছো? রান্না করছি, এখন খাবা? না এখন খাবো, আগে আমরা কেকটা কেটে ফেলি। থ্যাংক ইউ। চলো কাটি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear moon. বয়ফ্রেন্ড হিসেবে ব্যর্থ। তোমার স্পেশাল দিনেও তোমাকে স্পেশাল করে কিছু দিতে পারলাম না। তোমার এভাবে কথা বলতেছো কেন? শোনো, এই পৃথিবীতে তুমি থাকলে আমার আর কিচ্ছু দরকার নেই। নুডলসটা খাও তো, কষ্ট করে রান্না কর। হ্যাঁ মজা হয়েছে তো? তোমার কি মন খারাপ? না, আমার কেন মন খারাপ হবে? শোনো, আমি কিন্তু তোমাকে চিনি, জানি, আর তোমার কেন মন খারাপ সেটাও আমি। হবে না, তুমি তো চিন্তা করো না, তুমি তো সময় তুমি সব কিছুই করতে পারো। আর যত যাই হোক না কেন, সময় তোমার সাথে আছে, কে দুঃখে সব সময় আমি তোমার পাশেই থাকবো। শুধু তুমিই আমাকে বুঝবে, আর কেউ আমাকে বুঝবে না কখন। আর আমি এটাও মানি, আমার জীবনে যদি আর কেউ নাও থাকে, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। ও বাবা, এই নে। আমি খাবো না। রাগ করছিস কেন? খিদে পেয়েছে না? যে টাকা ইনকাম করতে পারবো, নিজের টাকায় তোমাদের সবাইকে খাওয়াতে পারবো, সেই দিন এই বাড়িতে আমি খাবো, তার আগে একটা দানাও আমি খাবো। এগুলো রাখ, কাজে দেবে। শোনো, তুমি এগুলো কেন খাবার, এগুলো লাগবে না। আরে বিক্রি করবি, বিক্রি করে যে টাকাগুলো পাবি সেগুলো তোর কোনো না কোনো কাজে লেগে যাবে। তোমার দোয়া আমার তার চেয়ে বেশি কাজে দেবে। সব সময় তোর জন্য দোয়া করি। বিসমিল্লাহ বল। সবসময় মায়ের হাতে খাওয়া। তোমার কেন বললাম খাবার দিবা না? বলার জন্য দরদ উতলায়া পড়ে না। আমি একটা ব্যবস্থা করতেছি, লজ্জা শরম কিচ্ছু নাই। এই বুড়া বাপের ঘরে ঘাড়ে বসে যে খা, লজ্জা করে না? কি জোগাড় করতে পারস না? কি করে যদি অল্প টাকা রোজগার তাও তো কইতে পারো যে আমার পোলা রোজগার কর। এই হইছে, এত আর্জেন্ট ডাকলা যে? এই তোমার কি চাকরি হয়ে গেছে? দেখ, তোমাকে বলছিলাম না যে তোমাকে দিয়েই হবে, একটু ধৈর্য ধরো। কিছুই হয়নি। তাহলে গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসা। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? আমি কি মিথ্যা কথা বলতেছি না? তো বলতেছি। আগে বিশ্বাস করতাম, এখন আর করি না। এগুলো কি?
তুমি এগুলা কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানার দরকার নেই। তুমিই তো আমাকে বলছিলা যে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা, এইটার নমুনা। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। তোর ভুল বুঝে বুঝে তুই তোর কাছে রাখ। তোমার তো আমার আগেই বলছিল তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করতে। এসব বিপরীতে যে আমি তোর সাথে প্রেম করছি আর তুই আমারে কি দিছস? এইটা নমুনা। অনেক হয়েছে, অনেকক্ষণ। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলা, তো কিছু বলি নাই। বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? কি কোনো একটা গিফট কিনে দিছো? করছোটা কি? ফুচকা খাওয়াইলেই বয়ফ্রেন্ড হয়ে যায়? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার না। আজকে থেকে আমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিনও নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে আইসো না। আরে আমি তোরা কি গার্লফ্রেন্ড হিসেবে দাবি করবো? বয়ফ্রেন্ড হিসেবে দাবি করিস না। শোনো, সময় আমারও আসবে, সেই দিন আমি তোমার চাইতে 1000 গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে তোমার দেখাই দেব। তুই বন্ধু হঠাৎ আমার অফিসে? শুনলাম কয়েকদিন আগে তোদের অফিসে নাকি একটা পোস্ট খালি হয়েছে, তুই তো দেখ না এটা কোনভাবে আমার জন্য ম্যানেজ করা যায়। দোস্ত এখন তো আমাদের অফিসের লোক না, পসিবল না। এর সাথে একটু কথা বলে দেখবি, আঙ্কেল হয়তো ম্যানেজ করতে পারবে। আর দোস্ত বললে তো হয় না, তো খালি থাকতে হবে তাই না? কথা ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে তো। সেটা তো বুঝতেই পারতেছি, কিন্তু তুই তো জানিস এই মুহূর্তে চাকরিটা আমার জন্য কি পরিমাণ দরকার। একটা টেনশন থেকে বাঁচি আর কি। কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতে, আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? ওখানে কি করে? বন্ধু দোস্ত শোন, তুমি না মানে দেখতেছো আমি কল ধরতেছি না, তোমার এখনই আসতে হবে। কোথায় যাচ্ছিস? আব্বা, এই নিয়ে 10 বার তো বাসা থেকে বের হইলো। আচ্ছা না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তুই আমাকে মাফ করে দিবি। এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া এখানে। এক্সকিউজ মি, এই কে আপনি? কাকে চান? আরে কি আশ্চর্য, কথা বলছেন না, কাকে চান? আপা, রাতে কই তোকে আসছে? কে? কত খুঁজছি তোকে। আমাকে আর কেউ খুঁজুক না, তুমি আমাকে খুঁজো। তোমার মনে আছে মা, তুমি আমাকে দিয়েছিলে, আমি এটা বিক্রি করে নিয়ে দিয়েছি। মা, আমি এতদিন লন্ডনে ছিলাম, এই লন্ডন থেকে দেখতে পেয়ে। লন্ডন? তুমি লন্ডনে ছিলা? আমার জন্য কি আনছো ভাইয়া? ছেলে তুই আমার একবার বলবি না? তোর রুমটা আগের মতোই আছে, সেইভাবে সাজানো গোছানো। ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তোর বয়ফ্রেন্ড কি আদৌ আসবে? কখন থেকে বসায় রাখছে? চলে আসবে, লন্ডনে ছিল। ঠিক আছে, তুই তাহলে আমি গেলাম। না না না, আরে চলে আসবে। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। ও রাকিব, তোমাকে পরিচয় করিয়ে দিই, আমার বোন। জানি জানো মানে তুমি জানো? না, তোমাদের দুজনের চেহারা দেখতে একই রকম। আচ্ছা, আপু কেমন? ভালো আছি, আপনি? আগে চিনতে পারি বাইতে পারি, তোমার গিফট আছে, দেখো। ও মাই গড, বল। থ্যাংক ইউ। যেটা বলছি না। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে নিজের হাতে করিয়ে দাও। আসো। খুব সুন্দর হয়েছে। আপু একটা কথা বলবো, আপনি একটু সাইডে গিয়ে বসতে পারবেন? আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল তো। আজকে আপনাদের প্রথম দেখা হয়েছে, প্রথম দেখাতে এত পার্সোনাল কথা কি আছে? আপনার সামনেই বলেন। আমাদের তো প্রথম দেখা, প্রথম পরিচয়। আমরা তো একজন আরেকজনকে অনেক আগে থেকেই চিনি। খবর কেমন আছেন? এই তো আমি ভালো আছি। কি আমার ব্যাপারে কোনো কথা বলছো? বড় ভাই হিসাবে তো আমার একটা আবদার রাখার অধিকার থাকে। আচ্ছা, রাখি, এটা আমার জন্য কি গিফট আনছিলা? একটু বাবাকে নিয়ে চল না। কাজ করো, এই টাকাটা রাখো, কাজে দিবে। 5 লাখ টাকা দিলেন? অবশ্যই 1 টাকাও দিবি না। এই তোরা এত তাড়াতাড়ি অতীত ভুলে গেছে? তোদের মনে নেই? আবার টেবিল না খাইয়ে ওকে উঠিয়ে দিচ্ছে, খেতে দিতিস না। টাকা দেখে লোভ হচ্ছে তাই না? এই টাকাগুলো তোমাদের ছাড়া। কি হলো, এখনো বসে আছিস কেন? তুই আমাকে একটা কথা বলতো, খালি হাতে বেরিয়ে গিয়েছিলি, তুই লন্ডন কিভাবে গেলি? সেদিন বাসা থেকে বের হওয়ার আগেও জানি না কোথায় যাবো কি করবো। ওখানে অবশ্য একটা নাম্বার দিয়েছিল, নাম্বার বেশ কয়েকবার কল করছি, কিন্তু নিজেই চলে আসলাম। সে কি? জি, এই যে আমার ডক্টরের রিপোর্ট সবকিছু পজিটিভ দিতে পারবো। দেখুন, কিডনির প্রয়োজন ছিল, এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই। ও পরেও তো প্রয়োজন হইতে পারে। যেটা অফার করছিলেন আপনি তার চেয়ে অর্ধেক টাকা দিন, আমার কোনো সমস্যা নেই। টাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। আমার নিজেকেই তখন আমার কাছে একটা বোঝা মনে হয়। চাচ্ছিলাম যদি কোথাও থেকে কোনোভাবে একটু টাকা পয়সা ম্যানেজ করি, সেই টাকাতে বিদেশ চলে যাবো। করবেন না,
আপনি এখন যে সিচুয়েশনে আছেন এক সময় আমিও সেম সিচুয়েশনে ছিলাম। আপনার কিডনি বিক্রি করতে হবে না, বিদেশ যেতে আপনার যত টাকা লাগে আমি দিব, অ্যাবিলিটি হয় ফেরত দিয়ে দিন। আপনি তো আমাকে ভালো মতো চেনেন না মানুষ, তারপরে এতগুলো টাকা দিয়ে হেল্প করার জন্য। মানুষের জন্য আমি রাসেল মানুষ চিনতে ভুল করি না। আপনার যত টাকা লাগে আমি দিব, যান। আচ্ছা ঠিক আছে। লন্ডনে যাওয়ার পর আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটা বাংলাদেশেই থাকে, পরিচয় বলতে গেলে পছন্দ করি, এদিকে তোমাদের কিনে দেওয়া। আসো মা আসো। আলাম দাও। ওয়ালাইকুম আসসালাম। পাশুমা, আপনার মেয়ে আমার ছেলে এরা দুজন দুজনকে পছন্দ করে, তারপরে আমাদের কোনো আপত্তি নাই। সহ্য করতে কষ্ট হয়, এখন একটা কথা বলি, আমি এমনিতেই অনেক ভালো আছি, আমি নতুন করে আর কোনো কিছু দেখতে চাই। ওর এই মায়া কান্না, আমি মায়া কান্না কাটতেছি? তুমি কি ভাবতেছো তোমার এই মায়া কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাবো? হয়ে গেছে, আমরা সবকিছু ভুলে যাই, চলো নতুন করে শুরু করি। বছর পরে এসে বলতেছো আমি তোমাকে ভুল বুঝছি, তোমার এইসব নাটক দেখে হাসি পাচ্ছে। আমার একটা কথা রাখবা? আমার পক্ষে যে কাজ করা সম্ভব না সেটা। তোমার আর একটা সম্পর্ক ছিল, এটা প্লিজ তুলিকে কখনো বললো না। আরেকটা কথা, পারলে আমাকে মাফ করে দিও। মানুষের মন নিয়ে খেলে, ভালোবাসা নিয়ে খেলে, আবেগ নিয়ে খেলে, তাকে আমি কখনো মাফ করতে পারবো না। আংটি পরানোর কার্যক্রম শুরু করতাম। বৌমা দাও আংটি। পরিয়ে দে। আমি এঙ্গেজমেন্ট করতে পারবো না। এখানে সবার সামনে আমার বলতেছিস ফাইজলামি নাকি? আংটি পরাবা, এখন তুমি এটা বললে আমি তো মেনে নেবো না বাবা। এঙ্গেজমেন্ট করবি না? মা, আমি মৌকে ভালোবাসি। বউকে ভালোবাসিস মানে? আপনাদের কি যা আসতেছে আপনারা তাই বলতেছে? একটা বার চিন্তা করছেন আমি এখানে দাঁড়ানো আছি? আর এই যে রাখি, আমি কি আপনাকে একটা বারের জন্য বলেছি যে আমি আপনাকে বিয়ে করবো? এখানে আসছেন আমার ছোট বোনের সাথে এঙ্গেজমেন্ট করতে। আপনি আমার ছোট বোনকে বিয়ে করবে না, ভাবলেন যে আমি আমার ছোট বোনকে কষ্ট দিয়ে আপনাকে বিয়ে করবো? জানি তোরা রাকিব ভাইয়ের মধ্যে কি সম্পর্ক। রাকিব ভাই আমাকে সব বলেছে। তুমি নিচে আসতে বললে বাসাতে তুমি চলো। তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল। বলো। কথাগুলো হয়তো আরো আগেই বলা উচিত ছিল, কেন যে বলে হয়ে ওঠে নাই। আমরা একজন একজনকে অনেক আগে থেকেই চিনি। চিনি বললে ভুল হবে, আমরা একজন একজনকে ভালোবাসি। বুঝতে পারি আমি এটা খুব